নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে সহজ পদ্ধতিতে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটি ডিমের নতুন রেসিপি। এই রেসিপিটি যদি আপনারা একবার এভাবে বানিয়ে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করেন, তবে দেখবেন পরিবারের সকলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। আর একবার খেলে কিন্তু মন ভরবে না, বারবার এভাবেই কিন্তু খেতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। এখানে 4-5 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি, ছোট এক টুকরো আদাও আমি কুচি করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে পরিমাণ মতো ধনে পাতা কুচি, রয়েছে এখানে স্বাদ মতো নুন। এখানে ছোট চামচের হাফ চা চামচ রয়েছে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ রয়েছে লঙ্কা গুঁড়ো। রয়েছে এখানে একইভাবে আমি ছোট চামচের হাফ চা চামচ নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হাফ চা চামচ রয়েছে ধনে গুঁড়ো। রয়েছে এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো। রয়েছে এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে রয়েছে এক টুকরো দারচিনি, রয়েছে দুটো এলাচ, দুটো লবঙ্গ। এখন আমি রান্নাটা করার জন্য এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি প্রথমে একটি বড় সাইজের টমেটো একটু গোল গোল করে কেটে তারপর দিয়ে দিয়েছি। একইভাবে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি গোল গোল করে কেটে দেখুন দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম এখানে রসুন কুচি, এরপর দিয়ে দিলাম এখানে আদা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে আমি এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে রান্নার ফ্লেভারটা ভীষণ ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল, তবে এই রান্নাটাতে আমি সাদা তেল ব্যবহার করছি। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এগুলোকে ঢেকে আমি 2 মিনিট মতো রান্না হতে দেব। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এগুলোকে একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢেকে রাখছি, আর ঢেকে এভাবে আমি এগুলোকে আবারও রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু টমেটো আর পেঁয়াজটা আমার একেবারে নরম হয়ে এসছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এখানে ছোট 1 বাটি জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর এই রান্নাটার জন্য কিন্তু এখানে মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো হবে। তো এখানে এখন বেশ কিছু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম জল। তবে জলটা কিন্তু এখানে অতিরিক্ত আমি ব্যবহার করিনি, যেহেতু রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝোলঝোল হবে না। জল দিয়ে একটু খুব ভালোভাবে এখন আমি নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু ঝোলের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একে একে ডিমগুলোকে। আর ডিমগুলো কিন্তু এখানে দেওয়ার সময় অবশ্যই করে উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রাখতে হবে, যাতে করে ডিমগুলো দেওয়ার পর কোনোভাবে ছড়িয়ে না যায়। আর এখানে দেখুন বাটিতে করে আমি এভাবে ভেঙে তারপর ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে এই রান্নার মধ্যে কোনোভাবে ডিমের খোসাটা না পড়ে। আর অনেক সময় দেখবেন ডিমটা কিন্তু খারাপও হতে পারে। আর ডিমগুলো যদি ভেঙে আমরা একেবারে রান্নাটাতে দিই তবে কিন্তু একটা ডিম খারাপ হলে এখানে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। এরপর আমি ডিমগুলো দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে উনুন আঁচটা আমি লো ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। আর এখানে কিন্তু 5 থেকে 6 মিনিট মতো হলে কিন্তু রান্নাটা এখানে আমার একেবারেই হয়ে যাবে। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো একেবারে সহজ পদ্ধতিতে ডিমের এই নতুন রেসিপিটা আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন।
আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।